একটা রেল বাজেট, বাঙালির প্রত্যাশা এবারে কি থাকবে? এবারে রেল বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এবারে রেল বাজেট পেশ করবেন না মুকুল রায়, এবারে রেল বাজেট পেশ করবেন না দীনেশ ত্রিবেদী। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি অন্যান্য বছরের মতো বাংলা যেমন রেল বাজেট থেকে পেয়ে এসেছে এবারে কি তেমনটাই পাবেন? পবন কুমার বানসাল কি এবারে বাংলার রেল অর্থাৎ বাংলাকে কি রেল বাজেটে অন্যান্যবার যেমন পেয়ে আসে, যেমন নিন্দুকেরা বারবার বলে থাকে শুধুমাত্র রেল বাজেট হলো বাংলার জন্য, এবারে কি তেমনটা হবে? বাংলার যারা লোকাল ট্রেনে প্যাসেঞ্জার করেন, যারা হাওড়া থেকে যাত্রা করেন, যারা ডেলি প্যাসেঞ্জার, তারা কি বলছেন, তাদের দাবি কি রয়েছে এবারে রেল বাজেট থেকে? আপনার কাছ থেকে একদম প্রথমে জানতে চাইবো এবারে রেল বাজেট থেকে আপনার প্রত্যাশা কি? আমি কাটোয়া লাইনের একজন নিয়মিত যাত্রী। কাটোয়া লাইনে রেলের চাহিদা দীর্ঘদিনের। মেনলি মালদা টাউনের পরে যদি আরেকটা লোকাল ট্রেন দেওয়া হয় এবং কানলা পর্যন্ত ডবল লাইন হয়ে যাওয়ার পরেও ট্রেন চলছে না, সেই বিষয়গুলো যদি দ্রুততার সঙ্গে করা হয় তাহলে ভালো হয়। আর যে পরিকল্পনাগুলো এর আগে নেওয়া হয়েছিল, ওই পরিকল্পনার শিলাদিদি করে গেছে। আশা করব যে ভারতীয় রেল ভারতীয় হিসাবে যিনি পেশ করছেন তার পরিকল্পনা থাকবে না, তার থাকবে রূপায়ণ। এটাই চাই। বাংলার রেল অর্থাৎ আমরা যদি বলি যে বাংলার রেল এবারে কি পাবে, ইনি যেমন ফোর্থ সিটে বসে আছেন, এবারেও কি সেরকম ফোর্থ সিটে বসেই কি বাংলার অর্থাৎ ভারতীয় রেল বাজেটে বাংলা এমনই পাবে, নাকি জানালার ধারে যেমন ফুরফুরে হাওয়া খেতে খেতে উনি যাচ্ছেন এবারে রেল বাজেটে বাংলা তেমনটা পেতে চলেছে? আমরা লোকাল ট্রেনে প্যাসেঞ্জারদের কাছ থেকে আরো জানতে চাইবো যে নিরাপত্তার বিষয় নিয়ে তারা কি কি ভাবছেন। অন্তত আমরা যদি সেই বিষয় নিয়ে জানতে চাই, আচ্ছা দিদি, আপনি জানালার ধারে বসে যাচ্ছেন, লোকাল ট্রেনে বসে যাচ্ছেন, জানালার ধারে বসে নিজেকে কতটা সুরক্ষিত মনে করছেন? সুরক্ষার জন্য যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো এখন খুবই নেগলেক্টেড হয়ে আছে। এই ব্যাপারটায় গভর্নমেন্ট যেন বেশি করে ভাবে এবং যেন থমকে যাওয়া যে প্রজেক্টসগুলো আছে, মেট্রো রেলের যেমন সল্টলেকের প্রচুর যাত্রী আছে যারা সল্টলেকে অফিস করে, তাদের যোগাযোগ ইস্ট ওয়েস্ট মেট্রোর ব্যাপারটা যেন দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়, এই ব্যাপারটা বাজেটে যেন একটু গুরুত্ব দিয়ে দেখা হয়। লোকাল ট্রেনের ভাড়া বেড়েছে, বিভিন্ন জায়গায় অসামঞ্জস্যপূর্ণভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ আসছে, সেই জায়গা নিয়ে আপনার কি বক্তব্য? আসলে এটা অভিযোগের কোনো ব্যাপার না। পরিষেবা যদি ঠিকঠাক থাকে তাহলে ভাড়া বাড়ুক, হ্যাঁ, কারণ সব ক্ষেত্রেই ভাড়া বাড়ছে। ট্রেনের ভাড়াটা বাড়াটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না। পরিষেবা ঠিক থাকুক, ভাড়া দিতে যাত্রীরা রাজি। রেল ভাড়া বাড়ুক, কিন্তু যাত্রী সুরক্ষা যেটা সেটাও কিন্তু বাড়ুক। অর্থাৎ প্রহরীবিহীন লেভেল ক্রসিং যেমন রয়েছে, ভারতীয় রেল যেন ধীরে ধীরে সেই জায়গায় না পৌঁছে যায়। আমরা এখানে আরো অনেকের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো যে এবারের রেল বাজেট থেকে আপনাদের প্রত্যাশা কি রয়েছে। আমরা চাই যে আমরা যারা আমি তো ডেলি প্যাসেঞ্জারি করি না, আমি রবিবার করে যাই আমার মেয়েকে নাচ শেখাতে, কিন্তু আমরা চাইছি যে যেন সুরক্ষা আমাদের যাত্রী সুরক্ষাটা যেন ভালো হয়, সবার যেন ভালো